নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো এগ পোলাও। তার জন্য আমি ডিমটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুটাকেও খোলা ছাড়িয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি বাসমতি চাল নিয়েছি 2 বাটি, ওটাকে ভালো করে 2-3 বার ধুয়ে জলে ভিজিয়ে আধ ঘন্টা রেখে দেব। এবার আধ ঘন্টা রেখে দিয়েছি। এবার এদিকে আলুটাকে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ডিমটাও ভেজে নেব। ডিমের মধ্যেও নুন হলুদ দিলাম, দিয়ে ডিমটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলেই ফোড়ন দিচ্ছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকেও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ওতে এবার মশলা দেব। আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার কষানো হয়ে গেছে, আমি একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। এবার কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ টক দই দিলাম। টক দইটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার যেহেতু টক দই দিয়েছি, ব্যালেন্সটার জন্য 1 চামচ চিনি দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নেব। এবার চালটাকে জল ঝরিয়ে রেখেছিলাম, এবার চালটাকেও মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটার সাথে চালটা ভেজে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এবার জলের পরিমাণটা হচ্ছে 2 বাটি চাল নিলে 4 বাটি জল দিতে হবে। এবার আমি 4 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে আলুটাও দিয়ে দেবো, দিয়ে চালটা আর আলুটা সেদ্ধ করার জন্য এবার চাপা দিয়ে রেখে দেব। এবার আলুটা চালটাও সেদ্ধ হয়ে গেছে, এবার জলটা অনেকটা মরে গেছে। এবার ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ কম আঁচে চাপা দিয়ে রেখে দেবো, যাতে আরেকটু জলটা শুকিয়ে যায়। এবার জলটা শুকিয়ে গেছে, ওপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চামচ ঘি দিলাম, আর ধনে পাতা কুচি দিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর কতটা ঝরঝরে হয়ে যাবে, সেইটাকে আমি তুলে নেব। একটা প্লেটে সার্ভ করব তুলে। এবার ঝরঝরে হয়ে গেছে, প্লেটে তুলে সার্ভ করেছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।